আপনাদের সকলকে নমস্কার জানাই। সমস্ত পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের এই মহারাজ শনি গ্রহ নিয়েই ছোট্ট একটি টোটকা বলবো। এটা আপনাদের ভীষণ কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে। একবার ধন্বন্তরী জিনিস। যাদের শনির দশা চলছে, শনি মহাদশা চলছে, শনি দ্বাদশ ঘরে আছে, শনি লগ্নে আছে, শনি অষ্টমে আছে, শনি দ্বিতীয় স্থানে আছে, অশুভ স্থানে যাদেরই শনি আছে, এটা প্রতিটি লগ্ন বা প্রতিটি রাশির লোকই করতে পারেন। শুনুন, সব গ্রহ কিন্তু ঘুরছে, 12টা ঘরে কিন্তু সব গ্রহ ঘুরছে। এই 12টা ঘর আমরা এক একটা ঘর 30 ডিগ্রি করে করি, 360 ডিগ্রি, 3 বারং 36, 360 ডিগ্রি কিন্তু ঘুরছে। কোনো গ্রহ অল্প মেয়াদি, কোনো গ্রহ বেশি মেয়াদি। তাই সব থেকে কোন গ্রহটা আমাদের বেশি মেয়াদি, সেটা হচ্ছে মহারাজ শনি। উনি এক একটা ঘরে 2.5 বছর থাকে, আর ওনার মহাদশা হচ্ছে 19 বছর। 19 বছর মহাদশাতে থাকে। তার ভিতরে প্রত্যন্তর দশা আছে, ভাগ ভাগ করা আছে। এগুলো কুষ্টি থাকলে তবেই বুঝতে পারবেন। তাই আপনাদের বলবো, সবাই একটা কুষ্টি করে নেবেন, অনেক কাজে লাগবে। তা যাই হোক, এই যাদের এই লগ্ন আছে, শনি ভালো থাক বা খারাপ থাক, এক সময় তো মহারাজ শনি ঘুরবে, ঘুরতে ঘুরতে তো আপনারও খারাপ স্থানে পড়বে। আজকে হয়তো আপনার ভালো স্থান, একদিন তো আপনারও খারাপ স্থানে এসে পড়বে। আমাদের অনেকে বলে না, সত্যি আমার 2 বছর আগে এত ভালো ছিল, 2 বছর আগে আমার এত ইনকাম ছিল, এত সব ছিল, এই 2 বছরের মধ্যে আমার একদম সব শেষ হয়ে গেল। তার মানে কি, শনি তখন শুভ জায়গায় ছিল, এখন চলে এসছে অশুভ জায়গায়, আপনার থেকে সব এখন বার করে দিচ্ছে। প্রতিটি মানুষের জীবনেই হয়, পুরুষ বলুন বা মহিলা বলুন। এমন এমন মহিলা আছে, তাদেরকে সামান্য বাজারে রুটি তরকারি বিক্রি করছে, রুটি ঘুগনি বিক্রি করছে, ঘুটে দিতে হচ্ছে, চা বিক্রি করছে। কেন? এই পেটের জন্য। তাহলে গ্রহরাজ মানুষকে কত নিচে নামাতে পারে। আপনারা তো ভালো করেই জানেন রাজা হরিশ্চন্দ্রের গল্প। সে রাজা একদিন শ্মশানে যে মরা পোড়াতেন, ওনার নিষ্ঠাবান দেখে মহারাজ শনি ওনাকে আবার সব ফিরিয়ে দিয়েছেন রাজপ্রাসাদ। তো যাই হোক, এরা পৌরাণিক কথা। আপনারা প্রত্যেকেই করবেন, জানবেন যে মহারাজ শনি ঘুরতে ঘুরতে কিন্তু একদিন আপনার কাছে আসবে। তাহলে যদি মনে হয় আমার আকাশ পরিষ্কার আছে, বর্ষার দিন আকাশ পরিষ্কার আছে, আমাকে ভাবতে হবে রাস্তায় বৃষ্টি হতে পারে, তাহলে আমি ছাতাটা সঙ্গে নেই। আমি এটা ভাববো না আমি আজকে ভালো আছি, আমার শরীর ভালো আছে, আমি একদম রাজা, আমার কথায় সবাই চলে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ঐশ্বর্য আছে, সব কিছু আছে। অহংকার করে কোনো লাভ নাই। আমরা এসছি উলঙ্গ, যাব আমরা উলঙ্গ। আমরা কেউ কিছু সঙ্গে নিয়ে যাব না। আমার 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 এই বলাটা সবাই ছেড়ে দিন। আমার বলে কিছু নাই পৃথিবীতে। আমার যেটা ছিল আছে, সেটা এর আগে কারো ছিল, যার ছিল তার আগে তার কারো ছিল। আমার বলে কোনো শব্দ আমরা ব্যবহার করব না। যা আছে সব কিছু ঈশ্বরের দেওয়া, আমি কিছু করি নাই, ঈশ্বর দিয়েছে বলেই আমি পেয়েছি। তাই এই মহারাজ শনি কখন থেকে ফল দেয়? মোটামুটি 40 বছর পরে বয়স থেকে বার্ধক্য বয়সে ফল দিতে আরম্ভ করে। তখনই মানুষের নার্ভের ডিস্টার্ব হয়, অসুখ বিসুখ হয়, নানা রকম ডিজিজ হয়। এই তখনই তার আরম্ভ হয়, একদম 40 থেকে আরম্ভ হয়ে গেল 70-75 বছর পর্যন্ত। এই কষ্টটা কিন্তু সহ্য করা যায় না। তাহলে এই কষ্ট সহ্য করার আগেই যদি আমি কিছু ভালো ধরনের কিছু পরে থাকি, কেউ হয়তো বলবো আপনি নীলা পড়ুন, নীলা সবার সুর হবে না, আর প্রচুর দাম মূল্যবান। আমি স্টোনের কথা ছেড়ে দিলাম। এমন একটা টোটকা বলে দেবো, সেটা হয়তো আপনারা কোনোদিন শোনেন নাই, সেটা আপনারা করবেন। ছোট হয়ে টোটকাটা করতে হবে, নত হয়ে করতে হবে। কি করতে হবে টোটকাটা?
দেখবেন শনিবার দিন কৃষ্ণপক্ষ প্রায় বাড়ির মহিলারা দেখবেন ওই যেখানে শনি ঠাকুরের মন্দির আছে সেখানে থালাতে করে ফল টল নিয়ে বিকালের দিকে তাকে যে ভোগ দেয়, সিন্নি দেয়, এগুলো দেয়। ওই ভদ্র মহিলা যখন ফিরে চলে আসবে রাস্তা দিয়ে, রাস্তার মোড়ে হোক যেখানে হোক, আপনারা যেখানেই থাকবেন তিনি না করবেন না, করে দেখবেন দিদি হোক, কাকিমা হোক বা মা হোক, মায়ের মতন বয়স হোক, তাকে বলবেন মাসিমা আমাকে একটু প্রসাদ দিন না। হাত পেতে নেবেন, চেয়ে নেবেন, মাসিমা আমাকে একটু প্রসাদ দিন না। হাত পেতে নেবেন, মাসিমা আমাকে একটু প্রসাদ দিন না। মাসিমা না করবে না, বা দিদি আসুক না করবে না, মায়ের মতন বয়স আসুক না করবে না, ছোট বোনের মতন বয়স আসুক কেউ না করবে না, আপনাকে একটু সিন্নি আর একটা ফল দেবে। আপনি বলবেন আমাকে একটাই দিন, তাহলেই হবে। জুতো খুলবেন, জুতো খুলে প্রসাদটা নেবেন, নিয়ে প্রসাদটা খাবেন। অনেকে দেখবেন প্রসাদ খেয়ে মাথায় দিয়ে দেয়, খবরদার এই ভুলটা করবেন না। প্রসাদ খেয়ে গায়ে বা মাথায় মুছবেন না। আশপাশে দেখবেন কোথাও জল আছে কি না, যদি জল থাকে জলটা দিয়ে আপনি হাত ধুয়ে নিন, ভালো করে হাত আর পাটা ধুয়ে নিন। আপনি এই কাজটা বেশি কিছু না, 8টা শনিবার করুন, প্রসাদ চেয়ে খান। মহারাজ শনি আপনাকে কোনো দিন খারাপ রেজাল্ট দিতে পারে না, দেবে না, দেবে না, দেবে না, এটা আপনাদেরকে বলেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানে পুষ্টি করে থাকি, যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই, সবাই আমার নমস্কার নেবেন।